করব। হ্যাঁ, সার্চ করার পরে আমরা নিচে যাব, নিচে যে এই যে অ্যাডোবি স্টকের সাইটটা, আমরা এইখানে যাব, ক্লিক করি। ক্লিক করে এইরকম একটা ইন্টারফেস আসবে, আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। তা এইখানে হচ্ছে সবচেয়ে পপুলার যে ক্যাটাগরিগুলো আছে সেইগুলো নিয়ে কাজ করব। তা আমি দুইটা হচ্ছে সিলেক্ট করেছিলাম, একটা হচ্ছে সিলুটি আর একটা হচ্ছে আইকন নিয়ে। এই যে আইকন, এই হচ্ছে সিলুটি। তা এই দুইটা যখন শেষ হয়ে যাবে, আবার এই দুইটার মাঝখানে আমি হচ্ছে কিছু জেপিজি, যে আপনারা এই রিলেটেড জেপিজি ডিজাইন করেন, ঠিক আছে, যারা বেশি সময় পাবে আর যারা কম সময় দেবে তাদের এটা তো ফিক্স 150 ডিজাইন করতে হবে 15 দিনে। তা আমি প্রথমে সিলুটিতে যাই আর হচ্ছে আইকন। দেখেন সিলুটিতে আসার পরে যে ব্রাউজ পপুলার ক্যাটাগরি, মানে যেগুলো পপুলার সেই ডিজাইনগুলোর লিস্টটা কিন্তু প্রথম সারিতে আছে, যে ক্যাট, ট্রি, উমেন, ব্যাট, বার্ড, কেমো, ঠিক আছে, তারপরে প্লাম ট্রি, ডগ। এই প্রথমে যে যেগুলো আছে সিলুটি, আমরা এই সিলুটি ডিজাইন নিয়ে কাজ করব। তা প্রথম কতগুলো আছে, 1 2 3 4 30টি আছে, মানে প্রথম সারিতে 30টা আছে। প্রথম সারিতে আছে 30টা। তাই এই 30টায় আমরা হচ্ছে একটা নিশ নিয়ে 5টা ডিজাইন করব। আপনারা বুঝতে পারছেন যে একটা নিশ নিয়ে 5টা ডিজাইন করব, মানে 5টা, কিন্তু সেই 5টা ডিজাইন হবে বান্ডেল আকারে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? বুঝছি। তা আমরা প্রথমে চলে যাব ক্যাট, আমরা ক্যাটে যাব। অবশ্যই তার আগে আমি এই লিঙ্কটা দিয়ে দিই, যদি আপনারা না বের করতেন ডাইরেক্ট এই লিঙ্কে আপনারা চলে যাবেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। অলরেডি আমি এরকম কাজ করতেছি দাদা, আপনি খাওয়ার আগে এরকম শুরু করে দিছি একা একাই। ধন্যবাদ ধন্যবাদ, কাজ করেন, ঠিক আছে। আমি প্রথমে এই সিলুটি নিয়ে দেখাচ্ছি, এরপরে আমি আইকনটাও দেখাবো। তা প্রথমে যাবো হচ্ছে ক্যাট। ক্যাটে আসার পর দেখেন এইটা কি, ক্যাটের একটা বান্ডেল, আর এটা হচ্ছে সিঙ্গেল ফাইল, এটাও সিঙ্গেল ফাইল, এটা বান্ডেল, এটা সিঙ্গেল ফাইল। তা আমরা দুইটা সিঙ্গেল ফাইল করব আর 3টা হচ্ছে বান্ডেল করব। তা দুইটা সিঙ্গেল ফাইল যেগুলো, এটা হচ্ছে বসিয়ে আছে আর এটা হচ্ছে হাঁটার একটা স্টাইল, ঠিক আছে। তাহলে এইটা একটা করব, এইরকম একটা করব, দুইটা। আর 3টা করব হচ্ছে দেখেন এইরকম স্টাইলে। দেখেন এখানে অনেক বিড়াল আছে কিন্তু। তারপরে এরপরে দেখেন এখানে একটু কম আছে। মোট হচ্ছে এখান থেকে প্রথমে যেগুলো আছে একদম ফার্স্ট লিস্টে, মানে একদম এই টপে যেগুলো রিলেভেন্স, হ্যাঁ, এইগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করব, এই ডিজাইন নিয়ে কিন্তু কাজ করব, ঠিক আছে। তা দেখেন এনে দেখেন ক্যাট সিলুটি 100 আছে, মানে একটা ডাউনলোড করলে 100 স্টাইল পাবে না, ঠিক আছে। আবার এখানে দেখেন যে এইগুলো আছে ড্যান্স করতেছে 1 2 3 4 5 6টা আছে, ঠিক আছে। আমরা বিভিন্ন বিভিন্ন সাইজ নিয়ে করতে পারি। এটা 4000 বাই 4000 নিতে পারি, এটার জন্য আমরা 6000 বাই 400, তার বিভিন্ন সাইজ নিতে পারি। যেমন এইটা মনে করেন যে দেখেন লম্বা একটা সাইজ, দেখছেন লম্বা আকারে, এটা এই পুরোটা দেখেন, এটা আমি ক্লিক করি ডিজাইনটা, দেখেন কত বড় লম্বা, ঠিক আছে। তা আমরা এভাবেও কিন্তু ডিজাইন করতে পারি, এরকম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 13 26টা, এরকম 26টা বিড়াল আছে, খুব সুন্দর করে সাজাইছে। আর এই ডিজাইনগুলো আমরা আছে রিক্রাফট দিয়ে করব। তা আমি প্রথমে চলে যাই সিঙ্গেল ফাইল, এটা আমাদের সিঙ্গেল ফাইল। তা এই ডিজাইনটা হচ্ছে আমরা সেভ করি, সেভ করে কোথায় রাখবো, ডাউনলোডে রাখলাম। এরপর আমি চলে যাব রিক্রাফটে। রিক্রাফটে আসার পরে আমি প্রথমে এখান থেকে সাইজটা ঠিক করব, সাইজটা কত দেবো, যেহেতু এটা সিঙ্গেল ফাইল আমি 4000 দিই। সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন? হ্যাঁ দাদা। ওকে, তা আমি কিন্তু সাইজটা 4000 বাই 4000 দিলাম। এইবার আমি কি করব, এই রিক্রাফট V3 র এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট স্টাইল,
ক্রিয়েট স্টাইলে ক্লিক করব। করার পরে এখানে আমরা ক্লিক করে ওই যে ডিজাইনটা আমি সেভ করলাম সেই ডিজাইনটা এখানে আমি ওপেন করে দেব। করার পর এখানে আর কিছু করার দরকার নেই, সেভ স্টাইল। এখানে মাই কাস্টম স্টাইল, এখানে নাম দিতে পারি ক্যাট, তারপরে সেভ স্টাইল। ওকে, এখন এই যে আমি যে ডিজাইনটা নিলাম, এই যে ক্যাট সিলুটি ভেক্টর, আমি শুধু এইটুকুও যদি আমি কপি করে মনে করেন রিক্রাফটে গিয়ে হচ্ছে এখানে পেস্ট করে এই রিক্রাফট ফ্রেমে ক্লিক করি, দেখি কী রকম ডিজাইন দেয়। ঠিক আছে, আমার ওই রকম একটা স্টাইলের বিড়াল হলেই হবে। তা আমার ওই রকম না দিয়েও কিন্তু আমার দেশে কি এটা মানে অনেক সুন্দর একটা বিড়ালই দেশে, তা কিছু লেখা আছে দেখেন, কিছু একটা লেখা কি দেখা যাচ্ছে, তা আমরা এটাই ক্লিক করি। এই লেখা থাকলে সমস্যা নেই, আমরা হচ্ছে দুইটা বিড়ালই কিন্তু সুন্দর বিড়াল দেশে, এটা সিঙ্গেল ফাইল হিসেবে আমরা কিন্তু ইউজ করব। আমি আর একটা করে দিই তাহলে আর একটা হচ্ছে নিয়ে আসি বিড়াল, এরকম হাঁটার স্টাইলি বিড়াল আর একটা দেখি, এই বিড়ালটাই ক্লিক করি। তাহলে এটা আমার থাকে, এদিকে দুইটা থেকে আমার যেটা পছন্দ সেটা ডাউনলোড দিয়ে নেবো। ঠিক আছে, নিয়ে কীভাবে এডিট করতে হয় সমস্ত প্রসেসিং আমি একটা দেখাই দেবো, 5টা ডিজাইন কীভাবে করবেন সমস্ত প্রসেসিং দেখাই দেবো। তারপর আপনারা ক্যাটের পরে কি আছে, ক্যাটের পরে মানে বাটারফ্লাই যাই থাক আপনার সেভাবে করতে হবে, কিন্তু তাদের অ্যাডোবি স্টক অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং শাটার স্টকের জন্য কী কী ডিজাইন দেবো শুধু এই সপ্তাহটা অপেক্ষা করেন, আরও 5-6 জনের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হোক, তারপর আমরা একসাথে শুরু করি। ঠিক আছে, ওকে, আমি এখানে পেস্ট করি, দেখি কীরকম ডিজাইন দেয়। তাই আমি এখান থেকে যেটা পছন্দ সেটা ডাউনলোড করি, এটা আমার পছন্দ এসভিজি। ও সরি আমার একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি যখন মাই স্টাইলটা করছি তখন ইলাস্ট্রেশন সিলেক্ট করা ছিল। হ্যাঁ, তা আমি একটু এটা চেঞ্জ করে নিই, আমি ক্রিয়েট স্টাইলে যাব, যাওয়ার পরে এখান থেকে আবার সেই বিড়ালটা নিলাম, নেওয়ার পর দেখেন এই জায়গা আমি একটু চেঞ্জ করেছিলাম না বলে আমার এই সমস্যাটা হয়েছে। এই যে এখানে ইলাস্ট্রেশন আছে না, আমরা দেব কি ভেক্টর আর্ট, আমরা কি দেব ভেক্টর আর্ট। তা আমি যে ভেক্টর আর্ট দিলাম, দেওয়ার পরে এইবার সেভ দিই, তাহলে হচ্ছে ক্যাট সিলুটিয়া। ওকে, এইবার আমি এখানে রিক্রাফট মেরে দিই, এটাও আমি রিক্রাফট দিয়ে দিই, না এটা রিক্রাফট, আপনার যে স্টাইল যেগুলো আছে যে মাই স্টাইলে ক্লিক করেন, এটা আমি 2টা স্টাইল বানাইছিলাম, এইটা হচ্ছে ইলাস্ট্রেশন, এটা হচ্ছে ভেক্টর। আমি যে ভেক্টরটা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে রিক্রাফট, তো এই দেখে আমার 2টা বিড়াল কিন্তু দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমার পছন্দ আমার এই বিড়ালটা, আমি এটা এসভিজি ফাইল ডাউনলোড করে নিলাম, এটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে আমি এই বিড়ালটা নিলাম, দুটোই সেম হয়ে যায়, দেখি আর কোনো অপশান পাই কিনা বিড়ালের। ওকে, তাহলে আমি সিঙ্গেল ফাইল থেকে কিছু নামালাম, এরপরে আমি কি করব বান্ডেলের যে ডিজাইনগুলো আছে সেইগুলো দেখব। তা বান্ডেল প্রথমে কোনটা আছে, এইটা আছে, আমি এটা সেভ করি, সেভ করলাম। এইবার রিক্রাফটে আসে ক্রিয়েট স্টাইল করার পরে ওই ডিজাইনটা এখানে অ্যাপ্লাই করব। এখান থেকে দেখেন এখন কিন্তু এই আমার ভেক্টর আর্টই দিয়ে আছে, আর সমস্যা হবে না, ভেক্টর আর্ট দিয়ে আছে। আর এখান থেকে সেভ স্টাইল এসে ক্যাট বান্ডেল, ওকে, বান্ডেল দেওয়ার পরে এখান থেকে আসছে এই ক্যাট কালেকশন, এইটুকু দিয়ে আসছে, ক্লিক করি এটাই। তো এখানে 2টা দেশে এই বিড়ালটা নেই আমি এসভিজি,
সব হচ্ছে বেবি বিড়াল দেশ, হ্যাঁ। ভূতের মতো লাগতেছে সব। হ্যাঁ, এগুলো ভালো চলে, এগুলো হচ্ছে মনে করেন যে হ্যালোয়েন আছে না, হ্যালোয়েনের জন্য এই বিড়ালগুলো হচ্ছে ইউজ করা হয়, হ্যাঁ। সমস্যা নেই, আমরা এখানে 24 দিয়ে দেয় ক্যাট সেট। ওকে, আচ্ছা দেখি কেমন ডিজাইন দেয়। দেখেন এইখানে কিন্তু 1 2 3 4 5, আবার এইখানে আরও হচ্ছে 5টা, তো 10টা পেয়ে যাচ্ছি। তাহলে আমি এই দুইটা হচ্ছে এসভিজি ফাইল ডাউনলোড করে, হ্যাঁ 10টা পেয়ে গেলাম। তো 10টা দিয়ে কিন্তু একটা বান্ডেল করতে পারবো আমরা, ঠিক আছে। আর এটাও আমরা নেই, এটাও চলবে, এটা হচ্ছে হ্যালোয়েন আছে না, হ্যালোয়েন ক্যাট হিসেবে চালাই দেওয়া যাবে, হ্যাঁ। এগুলো প্রায় এক স্টাইল, এগুলো একটু বিভিন্ন স্টাইল, এইটাই নিই আমরা। তাহলে বিড়ালে যা নিলাম এইগুলো আমরা এখন এডিট করব। তা আমি প্রথমে চলে যাই আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এইখানে আসার পরে আমি হচ্ছে আমার ডিজাইনগুলো নিয়ে এসে ছেড়ে দেবো। ডাউনলোডে যাই, 1টা 2টা 3টা 4টে 5টা ডাউনলোড দিছি, আমি যাই 5টাই নেই। ওকে, এই যে, তো এটার আমি প্রথমে সাইজটা দেখবো, মানে এই ব্যাকগ্রাউন্ড এই আর্টবোর্ডের সাইজ কত আছে এটা আমি দেখবো। দেখুন তো আর্টবোর্ডের সাইজ কত আছে, কত আছে আর্টবোর্ডের সাইজ বলেন তো, 4,500 দেখা যাচ্ছে না? দাদা হ্যাঁ, বলতেছি ওই জায়গা থেকে যাই যেভাবে সেভ করি এই জায়গায় এসে 4,000 বাই 4,000 সেভ করলে সমস্যা। না কোনো সমস্যা নেই। তাহলে এটা কিন্তু 4000 বাই 4000 আছে, হ্যাঁ। এখন আমি কি করব, কন্ট্রোল এ দিলাম, হ্যাঁ, দিয়ে আমি সাইডে সরাই নেব। এরপরে হচ্ছে আমি পাথ ফাইন্ডারে চলে যাব। তা আপনারা পাথ ফাইন্ডার উইন্ডো থেকে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এই যে আমার পাথ ফাইন্ডার। এখন আমি হচ্ছে ট্রিম করব, ট্রিম করলাম। ট্রিম করার পরে আমি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। এখন দেখেন আমার বিড়ালটা কিন্তু কমপ্লিট। এখন আমি কি করব, কন্ট্রোল এ দিয়ে একটা ইউনিটিতে ক্লিক করে দেবো। যদি কোনো কোনো সমস্যা থাকে সেগুলো হচ্ছে অটোমেটিক রিমুভ। তাই এখানে একটু ফাঁকা আছে, আমরা এই ফাঁকাটুকু বন্ধ করে দিই, ঠিক আছে। কীভাবে বন্ধ করবো এইটুকু, এই যে শেপ বিল্ডার টুল নিয়ে একটু টান দিই, এটা বন্ধ হয়ে গেল। ওকে, শুধু এই চোখ দুটা খোলা থাক। এখন বিড়ালটা একটু ছোটো করি, অল্প একটু ছোটো করে অ্যালাইনমেন্ট করে দিই, এই যে অ্যালাইনমেন্ট হয়ে গেলো। তাহলে আমার কিন্তু একটা বিড়াল কিন্তু রেডি। আর এই এটা ফোল্ডার করব, নাম দেবো কি, যেহেতু আমি ক্যাট ডিজাইন করতেছি ক্যাটের একটা ফোল্ডার করব। রাইট বাটন ক্লিক করি, ক্যাট লিখে ফোল্ডার করে রাখলাম। এখন আমি সেভ করব, ফাইলে গিয়ে সেভ অ্যাস, এখান থেকে ইপিএস আমি দেবো ক্যাট ফোল্ডারে। এর একটা নাম দেই হচ্ছে ক্যাট 1, হ্যাঁ ক্যাট 1। এইটা কিন্তু ফাঁকা থাকবে না, একটা স্ল্যাশ দিয়ে দেবেন নিচে, হ্যাঁ। কখনোই ক্যাট স্পেস দিয়ে 1 দেবেন না, ঠিক আছে, এখানে কখনোই ফাঁকা হবে না। এরপরে সেভ। এবার আছে ইলাস্ট্রেটর 10, ওকে দেই। এবার একটা প্রিভিউ হিসেবে জেপিজি ফাইল রাখতে হবে, কারণ আমরা আমাদের ডিজাইনগুলো হচ্ছে ড্রিম স্ট্যামে যাবে। আর ড্রিম স্ট্যামে প্রথমে হচ্ছে জেপিজি ফাইল আপলোড দিতে হয়, পরে ইপিএস ফাইল আপলোড দিতে হয়, ঠিক আছে। আর হচ্ছে আপনার হচ্ছে শাটার স্টক অ্যাডোবতে ইপিএস ফাইল আপলোড দিতে হয়। তা আমি যেগুলো সিঙ্গেল ফাইল রেডি করবো এইগুলো এই ডিজাইনটা আপনি শাটার স্টকে দিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। দাদা এই ডিজাইনটা একটা প্রশ্ন, এখন হচ্ছে আমি জেপিজি ফাইল সেভ করব। জেপিজি ফাইল সেভ করার সময় এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন যে এখানে জেপিজি সিলেক্ট করা আছে কিনা, আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম সিলেক্ট করা আছে কিনা, ঠিক আছে। আর এইদিকে দেখেন 4000 বাই 4000 আছে কিনা, আর পার্সেন্টেজ 100 আছে কিনা। আর এটা যদি না থাকে, যে ক্লিপ টু আর্টবোর্ড অবশ্যই এটা টিক চিহ্ন থাকে, হ্যাঁ। এইটা ধরুন ক্লিপ টু আর্টবোর্ড, এটা ধরুন টিক চিহ্ন থাকে,
ওকে, এইদিকে খেয়াল রেখে সেভ করবেন। এবার আমি সেভ দেই, আমি সেভ করলাম। আচ্ছা আমার দাদা আমার সেই মেইলটা হয়ে গেছে, 15 মিনিট পরে কিন্তু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমি আবার নতুন করে লিঙ্ক দেবো, অবশ্যই আপনারা জয়েন হয়ে পড়বেন, ঠিক আছে? 15 মিনিট পরে। ঠিক আছে দাদা, মেসেজ পাইছি। আচ্ছা আমার কিন্তু একটা ফাইল কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি এটা এখন ডিলিট করে দেই। এখন পরে আমার এই পাশে কয়টা ফাইল আছে এখানে, এরকম আমি কিন্তু আরও একটা ফাইল আছে, সেটাও নিয়ে আসি এই পাশে। এই যে 5টা, ঠিক আছে? তাহলে কি আমি 10টা ফাইল এক পাশে নিয়ে আসলাম। এই যে আর 5টা, এই 10টা ফাইল এক পাশে নিয়ে আসলাম। নিয়ে আসলাম। দাদা নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার, ক্লাসটা দেখেন তারপরে কথা বলতেছি। হ্যাঁ, তা আমি এই যে 2টা ফাইল কিন্তু নিয়ে আসলাম। হ্যাঁ, নিয়ে আসার পরে এই 2টা ফাইল এখন সাজাবো। তা আমি প্রথমে এদের হচ্ছে কী করবো, প্রথমে ট্রিম করব। 2টা কিন্তু একসাথে ধরা আছে, ট্রিম করি। ট্রিম করার পরে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে রিমুভ করে দিই। এখন আমার হচ্ছে এখানে 10টা বিড়াল আছে, তা আমি এই 10টা বিড়াল হচ্ছে সাজাবো। তা এই আনগ্রুপ করি, আর এইগুলো হচ্ছে কালার হচ্ছে ব্ল্যাক দিই। একটু কালার মনে হচ্ছে ব্ল্যাক, একটু ব্ল্যাকই আছে। এই ব্ল্যাকের কালার কোড হচ্ছে একদম 6টা 0, ঠিক আছে? আপনারা খেয়াল করবেন কালার কোড হচ্ছে 6টা 0। এখন আমি বিড়ালগুলো হচ্ছে সাজানোর চেষ্টা করি। আচ্ছা যেভাবে আছে এইভাবে সাজাই। হ্যাঁ, ওকে। এবার হচ্ছে কন্ট্রোল জি দিই, গ্রুপ করে কন্ট্রোল জি। এবার হচ্ছে অ্যালাইনমেন্ট করে দিই। এখন দেখেন অ্যালাইনমেন্ট করার পরে আমার তো এখানে সাইজটা একটু কম বেশি করতে হবে। হ্যাঁ, তা আমি হচ্ছে আর্টবোর্ডে ক্লিক করি। এখানে 4000 আছে, আমি 6000 দিই। ওকে, তাও হচ্ছে না। তাহলে আমি হচ্ছে এই পাশে হচ্ছে 3000 দিই, আর এই পাশে হচ্ছে 8000 দিই, 7000 দিই। ওকে, এবার হচ্ছে আমি বিড়ালটা একটু ছোট করি। একটু আনগ্রুপ করে এই বিড়ালটা একটু এদিকে সরাই দেই, একটু মানে ফাঁকা ফাঁকা করে দিই। হ্যাঁ, মানে সাজাবেন হচ্ছে আপনি আপনার মতন করে সাজাবেন। হ্যাঁ, এই যে তা আমরা যে শুধু এক সাইজ নিয়ে কাজ করব তা না কিন্তু। হ্যাঁ, আপনার হচ্ছে এই জায়গা হচ্ছে 2000 বাই 2000, মানে হাইট ওয়াইট 2000 বাই 2000-এর উপরে থাকতে হবে, ঠিক আছে? আর আপনি এখানে যে আমি 7000 বাই 3000 নিলাম, সমস্যা নাই। 6000 বাই 4000 নেন, 8000 বাই 2000 নেন, তাতেও সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু 2000 বাই 2000-এর উপরে থাকতে হবে হাইট ওয়াইট। তাহলে দেখেন আমার কিন্তু সাজানো কিন্তু কমপ্লিট। এখন আমি গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, এবার একটু অ্যালাইনমেন্ট করে দিই, কমপ্লিট। তাহলে কি আমার আর একটা ফাইল কিন্তু রেডি। আমি ফাইলে গিয়ে সেভ করি। এগুলো আপনারা পারেন, তো আমি দেখাই যেহেতু আমরা টিম নিয়ে কাজ করবো এবং টিমে কি কি কাজ করতে হবে, কোন ডিজাইন নিয়ে কাজ করব, এমনি আমি যে কাজগুলো দেবো এগুলো করার পরে আপনি যদি সময় পান আপনি আরও কাজ করুন, সমস্যা নাই। আর আমি যে লিস্টটা দেবো তো অবশ্যই এই লিস্টে আপনার কাজ করতেই হবে। তা আমি ক্যাট 1-এ যাই, এবার হচ্ছে ক্যাট 2। তা আমার কিন্তু 2টা ফাইল রেডি হয়ে গেলো, আমরা আরও 3টা ফাইল রেডি করব। আপনারা দেখেন আমি একটা দেখাই দিচ্ছি সিলুটির, আর একটা হচ্ছে আইকনের দেখাবো না। তারপরে আপনাদের হচ্ছে না বুঝলি তো আমি আসি, সমস্যা নেই। এরপর দেখেন এগুলো কিন্তু কমপ্লিট, কেটে দেবো। এই বিড়ালটা আমার নেওয়া হয়ে গেছে। এখানে এটা আছে, সাইজটা মনে হয় কত 4000 বাই 4000-ই আছে, শুধু ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দেবো। নিয়ে আসলাম, ট্রিম করব, ম্যাজিক ওয়ান টুল নেও, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। কন্ট্রোল এ, কালারটা দেখি ঠিক আছে কি না, কালার হচ্ছে ঠিক নাই, কালার ঠিক করে দেই। এইবার হচ্ছে অ্যালাইনমেন্ট করে দেই আবার। ওকে, কমপ্লিট।
এই যে আমার কিন্তু তিনটা কিন্তু রেডি হয়ে গেলো, দেখছেন? একদম সহজ, ডিজাইন করাও সহজ, কাজ করাও সহজ। আর হাত যখন চালু হয়ে যাবে তখন আপনারা এমনিই পারবেন, ঠিক আছে? 10। আর এই ডিজাইনগুলো কখনো রিজেক্ট হবে না। জেপিজি কোয়ালিটি ইস্যু, এ ইস্যু সে ইস্যু দেখাইয়েই রিজেক্ট করে দিচ্ছে। ওকে, তা এই হচ্ছে আমার তিনটা রেডি হয়ে গেল। আরও একটা এই পাশে আছে, এটাও আমি রেডি করি। তাহলে আমার 5টা রেডি করতে হবে না? তাহলে 4টা কেবল হচ্ছে। এই যে কমপ্লিট। ওকে, দেখেন আমার কিন্তু কত দ্রুত সময়ে কিন্তু আমি কিন্তু রেডি করলাম। বিড়াল নিয়ে হচ্ছে 4টা। তাহলে আর একটা যেহেতু রেডি করতে হবে, আমি হচ্ছে যাই একটা নতুন স্টাইল ডিজাইন নিয়ে আসি। আবার অনেকে পরে জয়েন হয়েছে, দেখে নেন, ঠিক আছে? আমি যাই হচ্ছে ক্যাটের কোন স্টাইলটা করব। তো এইখানে দেখেন এগুলো তো এই বিড়াল নিয়ে একটু কাজ করে দেখি কী বিড়াল এগুলো, জাম্পিং। হ্যাঁ, তা আমি এটা হচ্ছে সেভ করি। সেভ করলাম। মানে আপনি যে স্টাইলের সিলুটিগুলো করবেন সেটা ডাউনলোড করবেন আগে। ডাউনলোড করার পরে আপনি কি করবেন, ক্রিয়েট স্টাইলে যাবেন, যাওয়ার পরে ওই ডিজাইনটা হচ্ছে আপলোড করে দেবেন। এই যে আমি আপলোড করে দিলাম। এইখানে দেখেন আবার দেখেন ইলাস্ট্রেশন হয়ে গেছে। আমি আবার ভেক্টর আর্ট দিলাম, ঠিক আছে? ইলাস্ট্রেশন হয়ে গেছিলো, কিন্তু ভেক্টর আর্ট দেবেন এই জায়গা। দেওয়ার পরে সেভ স্টাইল। তারপরে এখানে আছে ক্যাট জাম্পিং। ওকে, তারপরে মনে থাকে। হ্যাঁ, ওকে, কমপ্লিট। এবার হচ্ছে আমি এই যে কিওয়ার্ডটা না, এই টাইটেলটাই নিয়ে যাই আমি হচ্ছে এই রিক্যাপটা এখানে পেস্ট করব। এই যে আমার ডিজাইন দিয়ে দেবে, এগুলো আমি ডিলিট করে দিই। আর এখান থেকে আমি সাইজটা একটু অন্যরকম স্টাইলি সাইজ নেই, যে কত বাই নেব, 6000 বাই 3000 নেই। ওকে, নেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে সেই আমার মাই স্টাইলে যাওয়ার পরে এই যে ক্যাট জাম্পিং ক্লিক করলাম, এখানে সেটা পেস্ট করার পরে ব্ল্যাক 6 সেট ক্যাট। হ্যাঁ, ক্যাট মানে 6টা ডিজাইনের জন্য আমি করতেছি। ক্লিক করলাম, এখানে কিন্তু আমার 2টা দেশে, 3টা দেশে, এখানে 2টা দেশে। এই যে তো এই যে বিড়ালগুলো দেশে আপনার যদি পছন্দ না হয়, যে এরকম বেশি একটা কেমনটি এগুলো একটা ভালো দেখা যায় না, এই ডিজাইনগুলোর যত অনেক ডিজাইন দিয়েছে কিন্তু ভালো দেখা যায় না। আমরা হচ্ছে আবার আরেকটাই করি, ক্লিক করি। তা এখানে কিন্তু ওই যে এই পাশে দেখেন অনেকগুলো ডিজাইন দিয়েছে। আমি ডাউনলোড দিয়ে এইখান থেকে সবগুলো ডাউনলোড দিয়ে আমি 6 থেকে 7টা ডিজাইন নেব, ঠিক আছে? এই যে এরা যেভাবে সাজাইছে আমি এভাবে সাজাবো। এই সাজানোটা দেখেন কয়টা ডিজাইন আছে এগুলো বলেন তো। আমি এইখান থেকে এই বিড়ালটা নেব বলে এটা ডাউনলোড করলাম। আমি কোথায় ছিলাম, আমি এখান থেকে এইটা ডাউনলোড করবো এসভিজি। তারপরে আমি এখানে এই ডিজাইন আমার পছন্দ হচ্ছে না, এখান থেকে এই বিড়ালটা পছন্দ, তাহলে আমি এটা ডাউনলোড করি। এখান থেকে তো এটা ডাউনলোড করি আর এটাও ডাউনলোড করি। ওকে, এখন আমি কি করব, এই যে এরকমভাবে সাজাবো, এই একটা সাইজটা নেছে এরকমভাবে সাজাবো আমি। হ্যাঁ, তা মনে করেন যে কত বাই কত নেব, 8000 বাই 2000 নেই, ঠিক আছে? 8000 বাই 2000, এই যে আমার কিন্তু 8000 বাই 2000। হ্যাঁ,
সবাই আছেন তো? বলে কারেন্ট না ইয়ে নেই অনেক কিছু বলতেছেন। হ্যাঁ দাদা, আপনি দেখেন মনে হয় সাজানো একটু ভুল গেছে নাকি দাদা আপনার? আচ্ছা আমি নিলাম কি 8000/2000, তাই না? এই পর্যন্ত দেখাইছি। তা আমি আগের বার কিন্তু এসবিজি ফাইলগুলো কিন্তু কি করছি, এই এসবিজি ফাইলগুলো এরকম ধরে নিয়ে ছেড়ে দিয়েছিলাম। আর আমি এখন কিভাবে নিয়ে আসবো, এই পেজের উপর নিয়ে আসবো ডিজাইনগুলো, শুধু এই পেজের উপর নিয়ে আসবো। কিভাবে? আমি যাব ফাইল, ফাইল থেকে হচ্ছে যাব হচ্ছে কোথায়, প্লেসে ক্লিক করার পরে আমি যাব হচ্ছে ডাউনলোডের ভিতর। আমার ডাউনলোড, এই ডাউনলোড। এখন এই যে আমি 1টা 2টা 3টে 4টা, আমি এই 4টা ডিজাইন ডাউনলোড করছি, সিলেক্ট করলাম, করার পরে প্লেসে ক্লিক করার পরে আমি একটা করে ক্লিক করব। এই যে আমি ক্লিক করতেছি, হ্যাঁ ওকে, আমার কিন্তু 4টা ডিজাইনই চলে আসছে। এই যে এই একটা, এই একটা, এই একটা, এই যে 4টা। তো এইখান থেকে আমার পছন্দ মতন ডিজাইনগুলো আমি নেব। তো আমি কন্ট্রোল এ দিলাম, দেওয়ার পরে আমি কি করব, ট্রিম করব। ট্রিম করে আমি ম্যাজিক 1 টুল দিয়ে হচ্ছে হোয়াইটটা ডিলিট করে দেব। এইবার হচ্ছে আমি কী করব, কন্ট্রোল এ দিয়ে আমি হচ্ছে যে ইউনিটিতে উপর ক্লিক করব। করার পরে আমি হচ্ছে আনগ্রুপ করব, আনগ্রুপ করি। এখন আপনার মনে যে বিড়ালগুলো পছন্দ হয় সেই বিড়ালগুলো নিয়ে হচ্ছে আপনি কাজ করবেন, ঠিক আছে? তা আমি কোন বিড়ালটা নেব, এই বিড়ালটা নেই, তারপরে এইটা নিয়ে একটু ছোটো করে দেই, তারপরে এটা একটু, এটা নেব না, এটা নেব। আপনার কিন্তু প্রতিটা ফাইল এভাবে কিন্তু সাজাতে হবে। এরকম শুধু ফাইল দিয়েই গেলাম, বুঝলাম না কীভাবে ফাইল দিতে হবে, এরকমভাবে ফাইল দিলে কিন্তু ডাউনলোডে আসবে না, কিছু না। এভাবে ক্লিয়ার করতে হবে, হ্যাঁ ডিজাইনগুলো ক্লিয়ার করতে হবে। শুধু যে অটোমেশন ইউজ করলাম, রিক্রাফট দিয়ে ডিজাইন করেই এডিট করলাম না অমনি ছেড়ে দেবো তা না কিন্তু, ঠিক আছে? তার মনে হয় ধরবে না, এটা ধরতো কিনা, আর একটু পিছনে দেই, দেখি আর একটা ধরান যায় কিনা, এইটা ওকে। এখন বাদ বাকি যেগুলো আছে ডিলিট করে দেবো। এখন আমি কন্ট্রোল এ দেবো, দেখেন আমার আশেপাশে কিন্তু আর্টবোর্ডের বাইরে কোনো কিছু নেই, ঠিক আছে? দেখেন সব কিছু আর্টবোর্ডের ভিতরেই আছে। কন্ট্রোল এ দিয়ে এগুলো চেকিং দিতে হয়, হ্যাঁ আরও চেকিং দিতে হয় কি জানেন, এই যে একটা লাইন টুল এঁকে দেখতে হয় কোনো অদৃশ্য কোনো শেপ টেপ আছে কিনা, তার ম্যাজিক 1 টুল দিতে হয়। এই যে ক্লিক করলেই দেখা যায়, কিন্তু নেই। এখন এই দেখেন এই টুলটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখেন আমি কিছু লাইন টুল টানি, এই শেপগুলো কিন্তু দেখা যায় না, অদৃশ্য হয়ে থাকে। এখন কন্ট্রোল এ দেই, দেখেন আমার আর্টবোর্ডের বাইরে এইগুলো থাকে। এই জন্য আমাদের ফাইলগুলো অনেক সময় নেয়, বলে রিডার ফাইল দেখায়, হ্যাঁ এগুলো কিন্তু বুঝতে হবে। দাদা এর থেকে তো ভালো হয় আমরা একটা নতুন আর্টবোর্ড নিয়ে ওখানে ডিজাইন করে রাখি দেই, নিয়ে যা সেভ করি। ঠিক আছে, এরপর আমি কি করব, এই যে একটা সিলেক্ট করে ম্যাজিক 1 টুল নিয়ে আসে ক্লিক করব, দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন ডিলিট করে দেই, কমপ্লিট। এখন কন্ট্রোল এ দেই, আমরা কিন্তু এই ফাইলটাও কিন্তু রেডি। তা আমি যাই, এখন সেভ করি। মোট এক একটা নিচের উপর 5টা ডিজাইন করবেন। তো এই যে আমার কিন্তু 5টা ডিজাইন রেডি করা কমপ্লিট। সরি আমি সেভে কপি না, আমি যাবো সে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। দেখেন আমার সব ফাইলগুলো কিন্তু এখন রেডি। আমি একটু যাই আমার ফাইলগুলো দেখাই, এই যে একটু বড় করে দেখাই। তা এটা আছে একটা স্টাইল, ঠিক আছে? এরপরে এটা একটা সিঙ্গেল ফাইল, এটা আর একটা, এটাও বান্ডেল, এটা সিঙ্গেল। তো এই 2টা সিঙ্গেল আছে আর 3টা হচ্ছে বান্ডেল আকার আছে। তা আমরা অনেক সময় যা বলেন দাদা কোন সাইজ নেব, কি করব, তো এখন সাইজ তো বুঝলেন, আমরা বিভিন্ন সাইজ নিয়েই কাজ করব, সমস্যা নেই। তা আমার এখন কিন্তু বিড়াল নিয়ে সিলুটির উপর কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আমি একটু ব্যাকে যাই, এখন হচ্ছে
এই যে হচ্ছে সিলুটি। তো এরপর আছে কিন্তু ট্রি আছে, ওমেন আছে, এবং সবগুলোই আমাদের করতে হবে। আমি ট্রিতে যাব, দেখেন এই সব বান্ডেল সিঙ্গেল কোনো ফাইল, একটা সিঙ্গেলের যে প্লাম ট্রি আছে, হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে কি স্টিম আছে ট্রি, এগুলো 4টা আছে, সব দেখেন বান্ডেল আকারে। তো এই ডিজাইনগুলো করা কিন্তু একদমই সহজ, ঠিক আছে। আপনি এটা কি সেভ করবেন, রিক্রাফটে যে মাই স্টাইল করবেন, আর শুধু এই প্রম্পটটা যে এই টাইটেলটাই নিয়ে যে হচ্ছে আপনি এখানে পেস্ট করুন, প্রম্পট হিসেবে আপনার ডিজাইন দিয়ে দেবে। বিড়ালের ডিজাইনগুলো দেখলেন কত সুন্দর সুন্দর বিড়ালগুলো আমি করে নিলাম, ঠিক আছে। তা এইখান থেকে আমি যে 5টা বিড়াল করালাম, তো এইখান থেকে আপনি শুধু মনে করেন এই বিড়ালটা আপনি 27 টাকা দিতে পারেন, ঠিক আছে। আর যদি আপনি এই সব বিড়াল দিতে যান, আপনার দেখা হলো এআই ধরে সব রিজেক্ট করে দেবে, ঠিক আছে। এই একটা বিড়াল আপনি 27 টাকা দিতে পারেন, এই একটা বিড়াল এটা দেওয়া যায় আর কি, দিলে অ্যাপ্রুভ নেবে। কিন্তু আপনি এই সবগুলো দেন, আপনার দেখেন বলে এআই ধরে রিজেক্ট করে দেবে। এই যে বান্ডেল দেন, এ দেন, অনেক সময় অ্যাপ্রুভও নেয় আবার রিজেক্টও করে, ওদের কোনো নেই আর কি। তাহলে আমরা বুঝতে পারলাম তো, আমরা যারা টিমে কাজ করব তারা আমরা কিন্তু এইভাবে কাজ করব, আমরা অনেক ডিজাইন করার দরকার নেই। আপনি বুঝিয়ে শুনিয়ে সুন্দর করে ফাইলগুলো সাজান। আপনি যে আজকে আমার ডাউনলোড হতে হবে, আজকে আমার ইনকাম হতে হবে, এরকম চিন্তা করলে দাদা পারবেন না, ঠিক আছে। তাহলে আমি ভিডিওটা অফ করি, তারপরে সবার প্রশ্ন নিচ্ছি, হ্যাঁ। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে আইকন নিয়ে, আমরা সিলুটি নিয়ে এতক্ষণ দেখলাম, এখন দেখবো হচ্ছে আইকন নিয়ে। তা আমরা প্রথমে আছে সেটিং আইকন, আমি যাই সেটিং আইকনের ভিতর, যাওয়ার পর দেখেন এখানে একটা সিঙ্গেল ফাইল, এগুলো হচ্ছে ডাবল ফাইল, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে বান্ডেল আকারে, এটা সিঙ্গেল, ঠিক আছে। আর এখান থেকে প্রচুর, হ্যাঁ অনেক অনেক ফাইল নিয়ে, তা আমরা এত কিছু নেব না। তা আমি প্রথমে একটা সিঙ্গেল ফাইলই করি, এটা নিয়ে কাজ করি। তাই এটা নিয়ে যদি ডিজাইন করতে যাই, তা আমি প্রথমে কি সেভ করব, সেভ করলাম। সেভ করার পরে ওই যে রিক্রাফটে যাব, যাওয়ার পরে একটা সাইজ নেই, কত বাই নেই, 4000 বাই 4000 নেই, বাই 4000 নেওয়ার পরে আমি এখান থেকে কি করব, ক্রিয়েট স্টাইল, এইখানে যাওয়ার পরে এই যে আমার সেই ফাইলটা নেওয়ার পরে এখান থেকে দেখেন আবার ইলাস্ট্রেশন চলে আসছে। খেয়াল করবেন আপনারা যখন কাজ করবেন এই ইলাস্ট্রেশন কিন্তু চলে আসবে, কিন্তু এখান থেকে ভেক্টর নেব, ক্রিয়েট স্টাইল, সেটিং আইকন, ওকে। এখন আমি হচ্ছে এখান থেকে এই সেটিং আইকন এইটুকুই প্রম্পট হিসেবে বসাই দিই এখানে, দেখি কেমন ডিজাইন দেয়। আর একটা বান্ডেল আকারে ডাউনলোড করি, হ্যাঁ অল্প কিছু একটা বান্ডেল, হ্যাঁ এইটা নামাই, এটা বান্ডেল আকার আছে, সেভ করি। তো এখানে দেখেন আমার দুইটা দেশে, দুইটার ভিতর দেখেন এখানে একটু জুম করি, এটা নিয়ে যায়, এটাও নিয়ে যায় সেটিং আইকন হিসেবে, ঠিক আছে। তা আমি হচ্ছে কি করি, আর একটা দেই। এরপরে আমি আবার নতুন আর একটা স্টাইল নিছি বান্ডেল, সেটা আমি এখানে সেট করি, বান্ডেলটা দাঁড়ান, বান্ডেল যেটা নেবো এর সাইজটা হচ্ছে এইখানে 6000 দিই, 6000 দিই, আর এই পাশে দেই হচ্ছে 2000। ওকে, এবার এখান থেকে ক্রিয়েট স্টাইল, এই যে আমার বান্ডেল, ভেক্টর আর্ট, সেভ। এখন আমি কি করব, এখান থেকে হচ্ছে আচ্ছা এই জায়গায় লিখেছে 6 সেট, সেটিং আইকন, কি রকম ডিজাইন দেয়।
তো এখান থেকে আপনার মনে করেন যে একটা নিতে পারেন, এখান থেকে এটা ডাউনলোড করি, আবার এখান থেকে হচ্ছে এইটা ডাউনলোড করি। তো এখানে দেখেন এইগুলো দেশে এরকম ডিজাইন, আমি এটা ডাউনলোড করি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা। অনেকে নেট প্রবলেম বলতেছে, তো তা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ সমস্যা হচ্ছে না দাদা। আর দাদা কথা শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না, শুধু কথা শুনছি। ও আচ্ছা, স্ক্রিন রেকর্ড থাকতেছে। তো দেখেন এখান থেকে আইকন অনেকগুলো দেশে, এইখানকার বেছে বেছে সুন্দর সুন্দর আইকনগুলো বের করতে হবে। তো এই জায়গায় দেখেন দেশে হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ, ইউটিউবের বাটন, এইগুলো আইকন দিচ্ছে। যাই হোক, মানে এখান থেকে আপনার বেছে বেছে হচ্ছে ডাউনলোড করতে হবে যে কোনগুলো সেটিং আইকন। যাক, আমি আপনারা করবেন, আমি হচ্ছে একটা দেখাই দেবো। ওই একই সিস্টেম, ক্যাটের যেভাবে হচ্ছে আমরা ফোল্ডার করলাম, এখানে হচ্ছে সেটিং আইকন নামে একটা ফোল্ডার করব। ওকে, এইগুলো আমি ডাউনলোড করেছি, এইগুলো আমি নিয়ে যাই ইলাস্ট্রেটরে। দেখেন আমি এটা থেকে কিন্তু আমি নিতে পারি, কিন্তু এই যে আমি এইটা নিতে পারি, এটা বের করে নিয়ে আসলাম, নিয়ে হচ্ছে হ্যাঁ জুমুরি কি আমি তো বন্ধ করে দিচ্ছি। আচ্ছা যাও। ওকে, আমি কিন্তু এখন কিন্তু এই জায়গা থেকে এটা কিন্তু কালার দেখা যাচ্ছে না, আমি ব্ল্যাক করে দিই কালারটা। এই যে আমার সেটিং এখানে, তো এইগুলো আমি এখন ডিলিট করে দিই, অনেক কিছু এখানে। এটা হচ্ছে আমি অ্যালাইনমেন্ট করি, আমি সাইজটা দেখে নিই কত আছে, 4000 বাই 4000। তো এইভাবে কিন্তু আপনার সাজাইতে হবে। হ্যাঁ, এই একটা নিলাম, নিয়ে ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এই যে আমার ফোল্ডার ইপিএস সেটিং 1। তা আমি একটা দেখাই দিলাম, এবার আপনারা সবাই পারবেন এগুলো, ঠিক আছে? ওই যেভাবে হচ্ছে বিড়ালের দেখালাম সেইভাবেই। তাহলে এরপরে দেখেন এখানে আছে উমেন আছে, ব্যাট সিলুটি, না আছে সিলুটি, সেটিং আছে, ফোন আইকন, হার্ট আইকন, সোশ্যাল মিডিয়াতে যেসব আইকনটা আছে এগুলো নিয়ে করবেন, ইমেল আইকন, হোম আইকন, লোকেশান, পার্সন, ক্যামেরা, এইগুলো তো আমরা সব কিছু অ্যাডোবের জন্যই দেখাচ্ছি। এইভাবে অ্যাডোবের জন্য আপনি আপলোড দেবেন। এরপরে এই সপ্তাহের পর থেকে আমি হচ্ছে ধরেন 2 মিনিট 4 মিনিট করে এক একটা করে ভিডিও দেবো। সেই ভিডিওগুলো হচ্ছে কিসের উপর? মনে করেন যে আমি লোকেশান আইকনের উপর ডিজাইন করবো, শাটার স্টকের জন্য কীভাবে এডিট করব, কিভাবে একটা ডিজাইন করে সেখান থেকে আরও অনেক রকম স্টাইল করব, ঠিক আছে? যাতে এআই দিয়েই করে নেব, কিন্তু শাটার স্টক যাতে না বোঝে, সুন্দরভাবে এডিট করবো এবং আমার ডিজাইনগুলো অ্যাপ্রুভ নেচ্ছে। সেইভাবে আমার যেভাবে আমি অ্যাপ্রুভ করাচ্ছি আপনাদেরও ঠিক সেইভাবে ভিডিও আকারে আমি আপনাদের দেব। কিন্তু আপনারা যে অ্যাডোবে স্টকে যেগুলো সাজাচ্ছেন এগুলো শাটার স্টকে দেবেন না। এবং আমি প্রথমে যখন ভিডিওগুলো দিছিলাম যে শাটার স্টকে এইভাবে ডিজাইন দেন, ওইভাবে সব কেউই দেয়নি, এই জন্য কেউই কিন্তু অ্যাপ্রুভ হয়নি, ঠিক আছে? পরবর্তীতে আবার অ্যাপ্লাই করেছে, আমাদের 2 থেকে 3 জনের মতন অ্যাপ্রুভ কেবল হয়েছে। এবং মানে এরকম সিম্পল যদি আইকনগুলো দেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে এআই ধরে না, এবং বেশি দেওয়া যাবে না। বেশি দিলে হচ্ছে রিভিউ করতে গেলে দেখা গেলো যে আপনার 10টা দিলেন, ওখান থেকে একটা ডিজাইনই সমস্যা, তখন কি করে আপনার সব ডিজাইন রিজেক্ট করে যায়।
ঠিক আছে। এবং শাটার স্টকে অল্প অল্প ডিজাইন দিয়ে আমরা সামনে এগোবো। এবং কি ডিজাইন দেবো, কি করব, আমি একটা ভিডিও দেবো, আপনারা সবাই ওইভাবে ডিজাইন রেডি করবেন। ডিজাইন রেডি করে আপনি ধরেন 3টা ডিজাইন আপলোড দিলেন, ওই 3টা অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। ঠিক আছে, আপনার অপেক্ষা করতেই হবে। আর অ্যাডোবি স্টকে আপনার কি কাজ বলে দিই, 150, 300 ডিজাইন। ঠিক আছে, এখন এই 300 ডিজাইন, আজকে তো 15 তারিখ চলে এসেছে, কালকে থেকে আমাদের শুরু হবে যাত্রা। তাহলে আর কয়দিন আছে, আর 14 দিন, মানে কাল থেকে শুরু হবে। আর কালকে রিক্রাফ্ট শুক্রবার, কালকে ওই যাদের ক্রেডিট শেষ হয়ে গেছে, সার্ভিস দিতে পারবো কিনা আমি জানি না, তা শনিবার তো দিয়েই দেবো, না সমস্যা নেই। ঠিক আছে, আর পারলে আমি কালকে দিয়ে দেবো, সমস্যা নেই। তা মনে করেন যে আমরা ধরি 12 দিন ধরি, তাহলে আপনার দিনে 25টা ডিজাইন করতে হবে। আর 25টা ডিজাইন করতে হলে আপনার মনে করেন যে এই ক্যাটের 5টা, ট্রি 5টা, উমেন 5টা, ব্যাট 5টা, বার্ড 1 2 3 4 5, তাহলে এটা করলেন। ঠিক আছে, 5 5 25টা ডিজাইন করবেন। যখন আপনার এই সিলুটি সব শেষ হয়ে যাবে, তখন আপনি আইকন ধরবেন। ঠিক আছে, এই যে আইকন, এগুলো যখন যত ফার্স্ট পেজে আছে, মানে প্রথমে আছে, এইগুলো বেশি সেল হয়। সিলুটি শেষ করে আইকন ধরবেন, এটা এই মাসের জন্য। তারপরে শাটার স্টকের তো আমি সামনের সপ্তাহে বলেই দেবো যে এই ডিজাইন করেন। আর আমাদের সামনের মাস থেকে আবার আমি নতুন ধারাবাহিক ক্রমে আমি দেব। এখন অ্যাডোবি স্টকে 50টা ডিজাইন অ্যাপ্রুভ হলে পরে 500 ডিজাইন দিয়ে রাখা যায়, তাতে কোনো সমস্যা নাই। অ্যাডোবি স্টক অ্যাপ্রুভ যদি নাও হয় অ্যাকাউন্ট, আপনার ডিজাইন আপলোড দেওয়া শুরু করেন, কারণ অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভ হয়েই যাবে সব, যেহেতু অনেকে আগে হয়েছিল না, এখন হয়ে গেছে, ওটা নিয়ে কোনো টেনশন নেই। আর যাদের 50টি অ্যাপ্রুভ হয়ে গেছে, এরা তো 500 ডিজাইন দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমি 150 ডিজাইনই টার্গেট দিছি। আর যারা এর থেকে, যারা আমাদের তো মানে কাজ এর থেকেও বেশি করতে, যাদের সময় আছে, তারা বলবেন আমি জেপিজি লিস্ট দেবো, মানে জেপিজি ডিজাইন এইগুলো করেন, আমি লিস্ট দেবো, আপনি সেভাবে করবেন। এবং রিক্যাপ দিয়ে করার সময়, ঠিক আছে, আমি কিছু করে দেখাই, তাই না, ভালো হবে, তাই না? আমি 2-3টা দেখাবো 2-3টা দেখান দাদা। আচ্ছা, আমি মনে করেন ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করি, 2-3টা ডিজাইন করি। এখন এগুলো রিজেক্ট হোক, তাতে সমস্যা নেই, কিন্তু আমাদের কাজ চালাই যেতে হবে। ঠিক আছে, বেশি করা দরকার নেই, প্রতিদিন 5টা 10টা করে ডিজাইন করলেন। তো আমি এইটুকু কপি করলাম, কপি করে আমি রিক্রাফটে যাব, এখান থেকে একটা এই রিক্রাফট V3 থাক, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের জন্য 6000 বাই 4000 নিই। ঠিক আছে, তো এই যে আমি নিলাম, নেওয়ার পরে রিক্রাফট ফ্রেম আরটা দেই। আপনারা এই সব ডিজাইনে কিন্তু প্রম্পট বের করেও কিন্তু এই রিক্রাফটে নিয়ে এসে কিন্তু দিতে পারেন। তা আমি প্রম্পট বের করতেছি না, এমনি জাস্ট আমি টাইটেল নিয়ে আর 2-3টা ডিজাইন করে ডাউনলোড করবো। তারপর আমার এই ডিজাইনটা পছন্দ, আমি এখান থেকে আপ স্কেল করি। এই ডিজাইনটা পছন্দ আমার, এইটা এখান থেকে আমি আপ স্কেল করি। এটা 2টা দেশে, এটা আমি আপ স্কেল করি। এটা আর একটা দেশে, এখান থেকে আমি আপ স্কেল করি। 1 2 3 4 5 8টা করে দিলাম। আমি এখান থেকে মডেল কোনটা নিছি, মডেল নিছি রিক্রাফট V3 র। তো এখানে কিন্তু আরও মডেল আছে, যে আপনার যে ইলাস্ট্রেশন আছে, ফটো রিয়েলিজম আছে, এগুলো নিয়েও কিন্তু আপনি করতে পারেন। তো আমার এই 2টা আপ স্কেল হয়ে গেছে, এটা আপ স্কেল হয়ে গেছে, এগুলো আপ স্কেল চলতেছে, এটা ডিজাইন আসতেছে। এভাবে সাজাবেন। ঠিক আছে, সাজানোর পরে এটা আপ স্কেল হয়ে গেছে, আমার আপ স্কেল কিন্তু হয়ে যাচ্ছে। এবার এখান থেকে যেটা আপনার পছন্দ আমি আপ স্কেলটা শেষ হোক। এবং একটা সুন্দর একটা জিনিস দেখাবো। হ্যাঁ, ওই যে
এই জিনিসটা দেখলে আপনি বুঝবেন যে এত সহজে আমরা এই যে এত জেপিজি 20টি 30টি 100 করে ফটোশপে নিয়ে শুধু ছেড়ে দেই। আর কীভাবে করবেন সেটা দেখাই, যে প্রসেসিং দেখাচ্ছি। আপ স্কেল কমপ্লিট। এখন কি এই এক একটা করে ডাউনলোড দেবেন? তা কিন্তু নয়। কি করবেন, এই সবগুলো ধরবেন। আপ স্কেল হয়ে গেছে, এখন এক্সপোর্টে গিয়ে জেপিজি, এই যে আমার কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে। তা আমি হচ্ছে আমার ডাউনলোডে যাই, ডাউনলোড হচ্ছে। তো এইখানে আমি জেপিজি বা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড লিখে একটা ফোল্ডার করি। এখন এই যে আমার 5টা ডিজাইন কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডের ভিতর হচ্ছে লিখে দিই। ওকে, এখন আমার কাজ হচ্ছে কি জানেন, ফটোশপে যাব। ফটোশপে আসলাম, আসার পরে আমি কি ব্যাকগ্রাউন্ড থেকে একটা ডিজাইন নিয়ে যাব। একটা ডিজাইন আমি এই নিয়ে এসে ছেড়ে দেবো। এখন এই প্রতিটা ডিজাইন ধরে ধরে কি এই রেজুলেশন 300 করব, সাইজ ঠিক করব, এটা করব, তাহলে কত সময় লাগবে? যদি আমি 100 ডিজাইন করতে যাই তাহলে কত সময় লাগবে না? তা আমরা এই ডিজাইনগুলো আমরা কীভাবে করি, কত সহজভাবে আমরা যে ডিজাইন করে যে এত ডিজাইন সাজাই, 500-600 ডিজাইন সাজাই ফেলাই একদিনে, কীভাবে সাজাই সেটা এই প্রসেসিংয়ে সাজাই। তো এইখানে আসার পরে আমি মনে করি আমার এটা এখানে নেই, আমি উইন্ডো থেকে অ্যাকশানে যাবো। এটা কিন্তু নতুন কাজ, ঠিক আছে? হ্যাঁ, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন শুধু আমরা অটোমেশন ইউজ করে কাজ করতেছি। উইন্ডোজ থেকে একটা হচ্ছে অ্যাকশানে যাব। অ্যাকশানে আসার পর এখানে কিন্তু অনেক কিছু আছে, আমরা এটা বড়ও করতে পারি, ছোটও করতে পারি, ঠিক আছে। অ্যাকশানে যাওয়ার পরে আমি যাব কি এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করবো, দেখেন এখানে একটা অ্যাকশান 1 আসছে। তা এটা বোঝার সুবিধার্থে দেখে এগুলো ব্যাকগ্রাউন্ডের উপর আমি কাজ করতেছি, আমি লিখে দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড 1 বোঝার সুবিধার্থে। এখন আমি কি ক্লিক করব, রেকর্ড। এই রেকর্ডে আমি এখন ক্লিক করব। দেখেন আমার কিন্তু এখন রেকর্ড হচ্ছে, এই যে হ্যাঁ, এই দেখেন রেকর্ড হচ্ছে, রেকর্ড শুরু হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে প্রথমে যাব ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ, এখন কিন্তু রেকর্ড হচ্ছে। এখানে কত বাই কত আছে বলেন তো? 6000 বাই 6000। হ্যাঁ, এখন এই 6000টা আমি কপি করে রাখি, কপি করি আর নিচে আমি 72 দিই। 72 না 300, রেজুলেশন 300 দেওয়ার পর দেখেন বেড়ে যায়নি, 25,000 হয়ে গেছে। তাহলে কী করবো, ওই 6000টা এখানে পেস্ট করে দিই, আবার সেই জায়গায় চলে আসছে কিন্তু। 3000 দিয়ে ফেলেছেন। ও হ্যাঁ 300, ঠিক আছে। ওকে, এখন কিন্তু আমার কমপ্লিট হওয়ার পরে আমি ওকে করব। এখন আমার কিন্তু রেকর্ড শেষ। এখন আমি কী করবো, স্টপ করে দেবো। এই যে স্টপ কিন্তু এইটা স্টপ। ওকে, কমপ্লিট। এখন কি করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে হচ্ছে স্ক্রিপ্ট, দেখছেন এই যে স্ক্রিপ্টে যাওয়ার পরে ইমেজ প্রসেসর আসার পরে এখানে কি লেখা আছে, সিলেক্ট ফোল্ডারে আমি ক্লিক করব। করার পরে আমার ডাউনলোডে চলে যাই, ডাউনলোড চলে এই যে ব্যাকগ্রাউন্ড আমি ওকে করি। ওকে করার পরে আপনি এই ফোল্ডারটা আপনি কোথায় রাখতে চান এটা আপনার না সিলেক্ট করলেও চলবে, অটোমেটিক যে ফোল্ডার থেকে নিয়ে আসছেন ওই ফোল্ডারে ডিজাইনগুলো সেভ হয়ে যাবে। আর এখানে কোয়ালিটি হচ্ছে আপনাকে মনে 5 থাকবে, অবশ্যই এখানে 12 দিয়ে রাখবেন। প্রথম অবস্থায় আমি কাজ করি তো 12 দিয়ে রাখছি বলে এখানে 12 আছে, আপনারা অবশ্যই এখানে 12 দেবেন, কোয়ালিটি 12। আর যখন আমরা যে পিএনজি নিয়ে কাজ করি তখন আমাদের পিএসডি ফাইলটা দরকার হয় ফ্রি দেওয়ার জন্য, পিএনজি ডিজাইন। তা আমি যেহেতু আমার যে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতেছি এটা টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আপনাদের কিন্তু এটা টিক চিহ্ন দেওয়া থাকবে না, রান অ্যাকশান, এই রান অ্যাকশানে টিক চিহ্ন দেবেন। দেওয়ার পরে এইখানে দেখেন আমার হচ্ছে এখানে আপনার অন্য কেউ থাকতে পারে আপনাদের, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেক নাম আছে, যে আপনি একটা নাম দিচ্ছেন না ব্যাকগ্রাউন্ড 1, ঠিক আছে, আপনি সেই ব্যাকগ্রাউন্ড 1-এ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি রানে ক্লিক করবেন। তা আমার তো 5টা ডিজাইন। ও আমার এখান থেকে দেখি ব্যাকগ্রাউন্ড 1, তা আমার মনে হচ্ছে এইটা হচ্ছে সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করাইতে হচ্ছে। হ্যাঁ, এবার শুরু হয়ে গেছে।
তা দেখে আমাদের যদি 100 ডিজাইনও দিতাম, তাই ওই অটোমেটিক কাজ শুরু হয়ে যেত, ঠিক আছে। তাই 5টা ডিজাইন দিতে আমার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হয়ে গেছে 5টা ডিজাইন। তো যদি 100 ডিজাইন দিতাম তাহলে একটু দেখা হলে 1 মিনিট লাগতো, বা 1 মিনিট বা 50-60 সেকেন্ড হয়ে যায়। তো এখন আমি চলে যাই সেই ব্যাকগ্রাউন্ডে। এই যে এইগুলো হচ্ছে যেগুলো ডাউনলোড করেছিলাম রিক্রাফট থেকে, আর হচ্ছে এই যে এগুলো তো 72 ছিল সাইজ, মানে 72 রেজুলেশন ছিল প্রপার্টিস। হ্যাঁ, এই ডিটেলসে যাই, ছিল হচ্ছে 96 ছিল। আর এই যে আমি হচ্ছে ফটোশপ দিয়ে একবারে সাইজ করলাম, এইখান থেকে হচ্ছে প্রপার্টিসে যাই, ডিটেলসে যাই, এই দেখেন সব 300 হয়ে গেছে। তো এই 300 করতে গেলে একটা করতে গেলে কিন্তু কত সময় লাগবে। আর দেখেন 9 MB, 11 MB, তারপর হচ্ছে এরাও 11 MB, ঠিক আছে, সব 9 MB, এরা মানে 7 MB। তা এইভাবে কিন্তু ইমেজগুলো সাজাইতে হবে, এবং কোন ডিজাইনগুলো করতে হবে আমি দিয়ে দেবো। আপনারা যদি রিসার্চ করেন তাতে সমস্যা নাই, কিন্তু আমরা যারা টিম নিয়ে কাজ করবো, আমি যে লিস্টগুলো দেবো সেই লিস্টটা আগে শেষ করে আপনি আরও অতিরিক্ত কাজ করেন, তাতেও সমস্যা নাই, ঠিক আছে। আপনার অ্যাডোবি স্টক হচ্ছে সবসময় 500 ডিজাইন ফুল লোড দিয়ে রাখবেন, তাতে ওইখানে কি অ্যাপ্রুভ হয়ে কিছু ডিজাইন অ্যাপ্রুভ হলো, আপনি আবার হচ্ছে আর কিছু ডিজাইন মানে আপলোড দিয়ে দেবেন, মানে সবসময় ফুল লোডে রাখবেন ওই জায়গায়, ঠিক আছে। এবং ভালো কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইন আমরা জেপিজি অল্প দেব, এবং কোয়ালিটি সম্পূর্ণ জেপিজি দেব। আর হচ্ছে যে আমি সিরুটি আর হচ্ছে আইকন নিয়ে দেখালাম, ওগুলো সুন্দর করে সাজাইতে হবে, কিন্তু এআই দিয়ে করবেন আর দিয়ে দেবেন তা না, কিন্তু সুন্দর করে সাজাবেন, সাইজ অন্যরা কীভাবে সাজাইছে, প্রেজেন্টেশন করেছে সেগুলো দেখবেন, দেখে দেখে আপনি সাজাবেন সেইভাবে, ঠিক আছে। এবং কীভাবে মার্কেটিং করতে হবে, কোথায় পিন করে রাখতে হবে সেগুলো তো দেখাইছি, ঠিক যেগুলো অ্যাপ্রুভ হবে সঙ্গে সঙ্গে পিন্টারেস্টে পিন করে ফেলবেন। আপনাদের পিন্টারেস্টে দেখেন দেখেন ডিজাইনগুলো ভিউ হচ্ছে, একটু খেয়াল, যারা পিন করেছেন তাদের ডিজাইনগুলো দেখেন দেখেন ভিউ হচ্ছে। ওকে, তাহলে আমি ক্লাসটা আজকের মতন অফ করলাম।